আজ আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কিছুক্ষণের মধ্যেই আমি আমার জীবনের সবচেয়ে আবেগঘন সারপ্রাইজটি পেতে চলেছি। আসলে আজ লাকির জন্মদিন, কিন্তু স্যালারি পেতে এখনো 7 দিন বাকি। রুম রেন্টের 4000 টাকা দেওয়ার পর তো আমাদের কাছে কিছুই থাকবে না, এই বড় জোর 600 টাকার মতো। তবুও সব মিলিয়ে কত টাকা বাঁচবে আমাদের কাছে? আমি কি না প্ল্যান করে রেখেছিলাম যে তোমার জন্মদিনে এটা করব সেটা করব, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল। ধুর পাগলি, বাদ দাও তো সব। লাকি, একটা কাজ করি। কি কাজ? আজ তোমার জন্মদিন, তো কেন না তোমার পছন্দের সেই রেস্তোরাঁয় যাই যেখানে তুমি সবসময় যেতে চাইতে, কিন্তু আমাদের কাছে টাকা খুব কম, তাই সেখানে খাবার শুধু তুমিই খাবে। আমি তোমাকে ছেড়ে একা খাবো না। ওহো, তুমি বড্ড জেদি। তারপর আমি চিরকুট বের করি। একটা কাজ করি, দুটা চিরকুটেই একই জিনিস লিখে দিই, তবেই এই বুদ্ধটা যেতে রাজি হবে। লাকি বেবি, দেখো, একটা চিরকুটে হোটেল লেখা আছে আর অন্যটা খালি। যার চিরকুটে হোটেল আসবে তাকেই খেতে যেতে হবে। ঠিক আছে। ওহ শিট, আমার অন্য চিরকুটটা নেওয়া উচিত ছিল, আমারটা তো খালি, তাই তোমাকেই যেতে হবে। আচ্ছা দেখাও তো না, একদম মিথ্যে বলবে না। দেখি, দেখাও। তারপর আমি চিরকুট খুলে দেখি, বুদ্ধু, এটা কি খালি? ঠিক আছে আমার মা, আমি চলে যাচ্ছি। তারপর সন্ধেবেলায়, তাড়াতাড়ি যাও, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন বেবি, খুব ভালো করে খাওয়া উপভোগ করো। এরপর লাকি কিছু না বলে খেতে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পর যখন লাকি খেয়ে ফিরে এলো। রানী, আমি খেয়ে নিয়েছি। টাকা কি কিছু বেঁচেছে? হ্যাঁ 30 টাকা বেঁচেছে। আর এই নাও, এটা তোমার জন্য। মাফ করো রানী, আমি শুধু এইটুকুই আনতে পেরেছি। আসলে আমি যখন তোমার জন্য খাবার প্যাক করছিলাম না, তখন ওয়েটার আমার দিকে কেমন যেন অদ্ভুত ভাবে তাকাচ্ছিল। পাগলি, তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। লাকি এখনো পর্যন্ত আমাকে অনেকগুলো সারপ্রাইজ দিয়েছে, কিন্তু এই সারপ্রাইজ সব থেকে বেশি আবেগময় ছিল।